আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসুন আপনাদেরকে দেখাবো ঝটপটে একটু ফ্রাইড রাইস করে সামান্য উপকরণ দিয়ে বাসায় থাকার। তো যাই হোক আপনাদের কাছে ভালোই লাগবে। সো আপনারা ভিডিওটা দেখুন। তো চলে আসলাম আমি রেডি করে রাখছিলাম আগে থেকেই। এখন চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে অলরেডি আমি এখানে সবজি-টবজি একটু রেডি করে রাখা আছে সেগুলো নিয়ে আসলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কুকিং অয়েল। তো এটা হলো কুকিং অয়েল আমার এই বোতল। সো এখানে আমি পরিমাণ মতো কুকিং অয়েলটা দিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা। তো আমার কাছে মনে হচ্ছে তোমরা এই ভিডিওটা দেখলে ঝটপটে বাসায় সামান্য উপকরণ দিয়ে তোমরা খুব দামি একটা খাবার তৈরি করতে পারবা। তো কুকিং অয়েল দেওয়ার পরে আমি এখানে খুবই সামান্য একটু রসুন কুচি দিলাম। ধরো তোমরা ৪ কোয়া রসুন কুচি দিলা এরকম। আর আমি এখানে বড় সাইজের একটু পেঁয়াজ নিছি। একদম কুচি না, একটু টুকরো টুকরো বড়গুলো নিছি। এভাবে একটা পেঁয়াজ নিছি। নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। তো আমি এটাকে এখন চিংড়ি মাছ দিয়ে সুন্দরভাবে তেলে বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব। তো যেহেতু পেঁয়াজ, রসুন আর হালকা চিংড়ি মাছটা, তো এই জন্য করে আমি একটু ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ। ভাজার পরে আমি এখানে যে সবজিগুলো রাখছি সেটার ভিতরে হলো গাজরটা একটু তো শক্ত, তো এই জন্য গাজরটাকে আমি প্রথমে দিয়ে দিচ্ছি। আর ক্যাপসিকামটা তো একটু খেতে শক্ত শক্ত খেতে এটা ভাল লাগে, তো এই জন্য ক্যাপসিকামটা আমি এটা ভাজার আর একটু পরে দিয়ে দেবো। তো যাই হোক ক্যাপসিকামটা আমি লাস্টে একটু দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে আর বেশ কিছুক্ষণ এটাকে একটু ভেজে নেব এভাবে। তো আপনারা যদি বাসায় এভাবে ভেজে রান্না করেন কিংবা করেন তাহলে দেখবেন যে আপনার কাছে খুবই ভালো লাগবে। সব কিছু একসাথে দেবেন না, আমি যেভাবে একে একে জিনিসগুলো দিচ্ছি, তো এইভাবে যদি দেন তাহলে দেখবেন যে আপনাদের খাবারটা খুবই ভালো হবে আর হবে। আর এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লাইট সয়া সস। তো সয়া সসটা দিলে কি হবে, এখানে এক্সট্রা লবণ লাগতেছে না। আপনারা খেয়াল করে দেখবেন আমি এখানে এক্সট্রা কোনো লবণ ইউজ করব না, কিংবা মশলাও বেশি ইউজ করব না, আদা রসুন বাটা ওইভাবে আমি ইউজ করব না। তো এটা আমি যেভাবে করব ঘরেও থাকা হালকা মশলা, এটা দিয়ে খুবই ভালো লাগে। আর এখানে দেখতেই পাচ্ছেন রাইসটাকে আমি আগে থেকে একটু বয়েল করে রাখছিলাম, হাফ বয়েল। তো একটু হাফ বয়েল করে রাখার পরে এটা ঠান্ডা হয়ে গেছে আর ঝুরঝুরেও হয়েছে। তো এখন আমি সবজির ভিতরে দিয়ে দিচ্ছি রাইসটাকে। তো দিয়ে এখন নাড়াচাড়া করে নেব, এভাবে সুন্দর করে একটু মিক্স করে নেব। তো এটা কিন্তু কালার একদম সুন্দর একটা কালার থাকবে, সাদা সাদা। তো এটা কিন্তু ওইরকম কালার আসবে না। আমি কোনোভাবে এখানে অন্য অন্য আরও যে সস দেয় মানুষ, টমেটো সস, এই সস, তো টমেটো সস দিলে পান্তর কালারটাকে একটু চেঞ্জ হবে, আবার ওটা আমার কাছে বেশ একটা ভালো লাগে না। তো সুন্দরভাবে এটা মেশানোর পরে আমি এখানে দেখেন এটাকে আরও সুন্দর একটু ফ্লেভার আনার জন্য করে আমি এখানে দিচ্ছি একটু গোলাপ জলের পানি। তো এখানে গোলাপ জলের পানিটাকে দেখতেই পারছো আমি সুন্দরভাবে একটু দিলাম, এটাতে সুন্দর ঘ্রাণ আসবে, খেতেও কিন্তু একটা স্বাদ আসবে। আর সাথে আমার আছে স্পেশালি একটু মশলা, যেটা আপনাদের কাছে হয়তো বা অনেকের কাছে আছে। তো এটা হলো কোকোনাট পাউডার। তো এটার কিন্তু এখানেও কিন্তু টেস্ট অনুযায়ী সব কিছু আছে। আপনার মনে করেন এটা মিক্স একটা মশলা, তো সেটা আমি দিচ্ছি। এটা দেওয়াতেও আমি ওই যে বললাম যে আমার ঘরেও আর কিছু কিছু জিনিস আছে, ওগুলো দিতে হবে না, এগুলোতেই আপনার একদম 100% স্বাদ নিয়ে আসবে। তো দেওয়ার পরে আমি সুন্দরভাবে এটাকে একটু নাড়াচাড়া দিচ্ছি। তোমরা দেখতেই পারছো ঝরঝরা কতটা হয়েছে এটা। তো এটা কিন্তু যেমন দেখতে হচ্ছে, এটা কিন্তু খেতেও কিন্তু সেই রকম স্বাদ হবে। স্মাইল খুবই সুন্দর এসে গেছে, তোমাদেরকে তো আমি বলে বোঝাতে পারবো না। তোমরা ঝটপটে বাসায় এইভাবে বানিয়ে ফেলা, দেখো কতটা ঝরঝরা সুন্দর একটু কিন্তু হয়েছে। এটাকে আমি আরেকটু কুকিংয়ের জন্য করে আমি কিন্তু ঢাকনা দিয়ে থবো ৪-৫ মিনিটের মতো একটু। তো ঢাকনাটা তোলার পর দেখছো একদম সুন্দর একটা ভাপ আসছে এখান থেকে। তো যাই হোক সুন্দর ভাপ এসে গেছে, নাড়াচাড়া তো এখন দিতে হবে। তো তার আগে আমি এখন নাড়াচাড়া দেওয়ার আগে আমি এটাকে দিয়ে দিচ্ছি গোটা আস্ত কয়েকটা কাঁচা মরিচ, লেবুর একটু রস চিপে দিচ্ছি এইভাবে। আর ১ টেবিল চামচ পরিমাণ মতো এখানে আপনারা চিনি দেবেন, অবশ্যই চিনিটা এটাতে ইউজ করবেন, তাহলে আপনাদের কাছে এই রাইস ফ্রাইটা খুবই ভালো লাগবে। দেখবো কি বলবো, ছোট বড় সবাই কিন্তু খুব ভালো লাগবে। আর ঝাল ঝাল করতে চাইলে তাহলে একটু গোলমরিচের পাউডার দেবে। তো গোলমরিচের পাউডার কিন্তু আমি এর আগে একটু দিয়েছিলাম, সেটা আপনাদের ভিডিওতে আমার নেওয়া হয়েছিল না, এই জন্য করে আবার এখানে আমি নেওয়া দেখালাম। তো দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া দিচ্ছি, যেমনটা ভাপ উঠেছে আমার রাইস থেকে তেমন কিন্তু এটা একদম ঝরঝরা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আপনারা ভাবতেছেন চালটা হয়তো বা সেদ্ধ হবে না, না এটা কিন্তু একদম সুন্দর, একদম আর কি বলবো রাইসে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ঝরঝরা। এখন দেখাবো আপনাদেরকে পরিবেশন করে। তো সুন্দর এরকম খাবার যদি সুন্দর বাটিতে পরিবেশন করা হয় তাহলে আরও দেখতে অনেক ভালো লাগে। তো যাই হোক হয়ে গেল, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবেন, বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।